হ্যালো এভরিওয়ান, বিডি কিক্স ওয়েবসাইটের পক্ষ থেকে পিএইচপি ভিডিও টিউটোরিয়ালস আপনাদের সবাই ওয়েলকাম জানাতেছি। আমি ফয়সাল আহমেদ অ্যান্ড আজকের ভিডিও টিউটোরিয়ালে আমরা কথা বলবো আরও কিছু ফাইল ফাংশন নিয়ে, অর্থাৎ ফাইল হ্যান্ডলিং ফাংশন নিয়ে, যেগুলো আমরা ইউজ করে থাকি পিএইচপি স্ক্রিপ্টের দ্বারা কোনো একটা ফাইল নিয়ে কাজ করার সময়। সো আজকের টিউটোরিয়ালের প্রথম ফাংশন হচ্ছে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আনলিঙ্ক। আনলিঙ্ক হচ্ছে অ্যাকচুয়ালি কোনো একটা ফাইল ডিলিট করার ক্ষেত্রে আমরা আগে শিখেছি কীভাবে ডিরেক্টরি রিমুভ করতে হয়, অর্থাৎ আরএমডির ফাংশনটা আমরা শিখেছি। অ্যান্ড আজকে আমরা শিখতেছি আনলিঙ্ক ফাংশন, যেটার মাধ্যমে আমরা কোনো একটা স্পেসিফিক ফাইল রিমুভ করতে পারবো। সো আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখানো যাক যে প্রথমে আমি একটা ফাইল ক্রিয়েট করেছি এখানে টেক্সট নামে। সো আমাদের ডিরেক্টরিতে টেক্সট নামে একটা ফাইল ক্রিয়েট করেছি, এবং এই ফাইলটাকে আমি রিমুভ করতে হলে আমি এখানে যেটা লিখবো সেটা হচ্ছে ভিতরে একটা প্যারামিটার আমার দিতে হবে ফাংশনের ভিতরে, ফাইল ডট টেক্সট ডট টিএক্সটি, অর্থাৎ আমাদের যে ফাইলটাকে আমরা রিমুভ করতে চাইছি সেটার নাম, এবং আমাদেরকে এক্সটেনশন সহ লিখতে হবে। সো এটা এই ফাংশনটা রান করার মাত্রই, অর্থাৎ আমি যদি পেজটাতে রিলোড করি এবং তাহলে এই ফাংশনটা রান করবে, এবং সাথে সাথে আপনারা দেখতে পাবেন এখান থেকে টেক্সট ফাইলটা রিমুভ হয়ে গেছে। সো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি আনলিঙ্ক ফাংশন, এবং এখানে আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আমাদেরকে ফাইলের এক্সটেনশন সহ লিখতে হবে। এবং অ্যাকচুয়ালি হ্যাঁ, এটা হচ্ছে আমাদের আনলিঙ্ক ফাংশন। অ্যান্ড আজকে আরেকটা ফাংশন শেখা যায়, সেটা হচ্ছে এফ ওপেন। খুবই ইম্পর্ট্যান্ট একটা ফাংশন। এটার মাধ্যমে আমরা ফাইল হ্যান্ডলিংয়ের বেশিরভাগ ফাংশন ইউজ করার ক্ষেত্রে আমাদেরকে এই এফ ওপেনটা আগে ইউজ করে নিতে হবে, কেননা এর মাধ্যমে আমরা কোনো একটা ফাইলকে ওপেন করি, পিএইচপি স্ক্রিপ্টিংয়ের মাধ্যমে ওপেন করি, অর্থাৎ আমাদের ওয়েব পেজের জন্য ওপেন করি। অ্যাকচুয়ালি ওপেন করা বলতে বোঝায় আমি এই ফাইলটাকে ওপেন করলাম, মানে হচ্ছে ফাইলটাতে ডাবল ক্লিক করলাম, বাট অ্যাকচুয়ালি এরকম ওপেন করা নয়। আমরা পিএইচপিতে আমাদের স্ক্রিপ্টে অর্থাৎ ওয়েব পেজে ইউজ করার জন্য ওপেন করি এই ফাংশনটি ইউজ করার মাধ্যমে। অ্যান্ড পরবর্তীতে এইটার উপরে ডিপেন্ড করে আমরা অন্য ফাংশনগুলোকে কাজ করি। যেমন ধরা যাক, অ্যাকচুয়ালি এই ফাংশনটা এক্সপ্লেন করার মাধ্যমে শুরু করা যাক। যেমন ধরা যাক আমরা একটা টেক্সট ফাইল টেক্সট ডট টিএক্সটি ফাইল ক্রিয়েট করতে চাইতেছি। দেন সরি, সো এই নামে একটা ফাইল আমাদের এখানে রয়েছে অলরেডি। সো যদি এখানে না থাকে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে না থাকে, সেক্ষেত্রে আমরা এই ফাংশনটা ইউজ করার মাধ্যমে আমরা এই একটা ফাইল খুলে নিতে পারি এই নামের। সো এখানে আমরা দুটো প্যারামিটার ইউজ করে থাকি এই ফাংশনের ক্ষেত্রে। একটা প্যারামিটার হচ্ছে আমাদের যে ফাইল নেম, দেন আমরা লিখে থাকি এখানে মোড, অর্থাৎ কোন মোডে আমরা ওপেন করতে চাইতেছি। সো ওপেনিং মোডগুলো বেসিক্যালি চার ধরনের। একটা হচ্ছে একটা হচ্ছে ডাব্লিউ, আপনারা দেখতে পাচ্ছেন না বোধহয়। একটা হচ্ছে আর, একটা হচ্ছে ডাব্লিউ, একটা হচ্ছে এ, একটা হচ্ছে এক্স। সো এই চারটা মোডে আমরা ওপেন করতে পারি। প্রত্যেকটা মোড সম্পর্কে আপনাদেরকে এক্ষুনি বলবো আমি। একটা হচ্ছে আর, আপনাদেরকে বলেছি আর মোডটা হচ্ছে অ্যাকচুয়ালি শুধুমাত্র রিড করার জন্য, অর্থাৎ কোনো একটা ফাইল যদি আমরা শুধু রিড করতে চাই সেক্ষেত্রে আমরা আর ইউজ করবো। অ্যান্ড আরেকটা হচ্ছে, অ্যাকচুয়ালি প্রত্যেকটা মোডের দুটো ভার্সন রয়েছে, একটা হচ্ছে আর এবং একটা হচ্ছে আর প্লাস। ঠিক এমন করে একটা হচ্ছে এ, একটা হচ্ছে এ প্লাস, একটা হচ্ছে এ প্লাস, গোল্ডেন এ প্লাস নেই, শুধুমাত্র এ প্লাস পর্যন্ত, অথবা এ মাইনাসও নেই, শুধুমাত্র এ প্লাস। অ্যান্ড আরেকটা হচ্ছে আমাদের এক্স এবং এক্স প্লাস, এবং আরেকটা হচ্ছে ডাব্লিউ এবং ডাব্লিউ প্লাস। সো আর এর কাজ হচ্ছে শুধুমাত্র রিড করার ক্ষেত্রে আমরা যখন ওপেন করবো তখন, এবং আমাদের ফাইল পয়েন্টারটা থাকবে ফাইলের প্রথমে। অ্যান্ড অর্থাৎ ওপেন করার পরে আমাদের ফাইল পয়েন্টারটা থাকবে ফাইলের প্রথমে। অ্যান্ড দেন আমরা যখন আর প্লাস ইউজ করবো তখন আমরা এই ফাইলটাকে লিখতেও, অর্থাৎ ফাইলটাকে এডিট করতে আমরা সমর্থ হব। অর্থাৎ আর প্লাস বেসিক্যালি বোঝায় রিড অ্যান্ড রাইট। আপনাদেরকে একটা টেমপ্লেট দেখানো যাক, রিড অ্যান্ড রাইট। সো এটা মিন করে রিড অ্যান্ড রাইট। আর আমরা যখন অর্থাৎ যতবারই আমরা প্লাস ইউজ করবো কোনো একটা মোডের সাথে, অর্থাৎ এর সাথে প্লাস ইউজ করা মানে রিড অ্যান্ড রাইট, বাট শুধু এ মানে হচ্ছে শুধুমাত্র রিড, এবং ডাব্লিউর সাথে প্লাস ইউজ করা মানে হচ্ছে রিড অ্যান্ড রাইট, বাট শুধু ডাব্লিউ মানে হচ্ছে শুধুমাত্র রিড। সো প্রত্যেকটার ক্ষেত্রে এরকম প্লাস ইউজ করা মানে হচ্ছে দুটো করতে পারা, অর্থাৎ রিড এবং রাইট দুটোই করতে পারা, আর শুধুমাত্র ওই অক্ষরটা ইউজ করা মানে হচ্ছে শুধুমাত্র রিড করা। সো আর এর কাজ আপনাদেরকে বললাম। অ্যান্ড এখন আমরা দেখবো ডাব্লিউ এর কাজ কীরকম। সো ডাব্লিউ এর কাজটা হচ্ছে অ্যাকচুয়ালি একই রকম, বাট ডাব্লিউ এর একটা মেইন ক্যারেক্টারিস্টিক হচ্ছে, যদি আমাদের ফাইলটা এক্সিস্ট না করে, অর্থাৎ টেক্সট ডট টিএক্সটি নামে কোনো ফাইল না থেকে থাকে, সেক্ষেত্রে এই ফাইলটা ক্রিয়েট করবে, অর্থাৎ এই ফাংশনের মাধ্যমে এই নতুন একটা ফাইল ক্রিয়েট করা হবে, টেক্সট ডট টিএক্সটি নামে একটা ফাইল ক্রিয়েট করা হবে। অ্যান্ড ডাব্লিউ প্লাস মানে আমরা এটাকে লিখতেও পারবো, অর্থাৎ এটাকে এডিট করতে পারবো, রিড অ্যান্ড রাইট। অ্যান্ড একইভাবে অ্যান্ড এ হচ্ছে অ্যাকচুয়ালি, এবং ডাব্লিউ এর ক্ষেত্রে আমাদের ফাইল পয়েন্টার থাকে প্রথমে শুরুতে। অ্যান্ড এ হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাপেন্ডিং, অর্থাৎ এটার মাধ্যমে বোঝানো হয় অ্যাপেন্ডিং, অর্থাৎ আমাদের যে ফাইলটা অলরেডি ওপেন করা রয়েছে সেটা শেষ দিক থেকে আমরা এটাকে পড়া শুরু করবো, অর্থাৎ লাস্ট থেকে। এবং
যে ফাইলটা রয়েছে আমরা যখন এ প্লাস ইউজ করবো তখন আমরা যে ফাইলটা রয়েছে সেটা সবার শেষ থেকে আমরা লেখা শুরু করব। সো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এ এবং এ প্লাসের ডিফারেন্স, এবং অ্যাপেন্ডিং বলতে অ্যাপেন্ডিং দ্বারা আমরা কীভাবে কাজ করি এ মোডের মাধ্যমে। অ্যান্ড এক্স মোডটা আসলে আমরা তেমন একটা ইউজ করে থাকি না, বাট এক্স মোডের কাজ সম্পর্কে আপনাদেরকে পরবর্তী কোনো একটা টিউটোরিয়াল বলা হবে। আপাতত আছে টিউটোরিয়ালটা এ পর্যন্তই। অ্যান্ড অ্যাকচুয়ালি আরেকটু বলা যায় আপনাদেরকে। সো এক্স সম্পর্কে আপনাদেরকে এই জিনিসটা আমরা খুব বেশি ইউজ করে থাকি না, সো এটা আমরা এসকেপ করে যেতে পারি। সো আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমরা ডাব্লিউ ইউজ করার মাধ্যমে আমরা একটা ফাইল ক্রিয়েট করতে পারি। আমাদের যেহেতু ডিরেক্টরিতে কোনো ফাইল নেই টেক্সট নামের, তো আমরা একটা ফাইল নতুন ক্রিয়েট করে নিতে পারি। সো আমরা যদি ডাব্লিউ ইউজ করি এবং ডাব্লিউ প্লাস ইউজ করি সেটা আমাদের জন্য বেটার, কারণ আমরা এডিট করতে যাবো ফাইলকে। তো এখন যদি আমরা পেজটাকে রিলোড করে আমাদের নতুন একটা ফাইল ক্রিয়েট হওয়ার কথা আপনারা দেখতে পাচ্ছেন, সরি আমাদের ডিরেক্টরিতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে টেক্সট নামে একটা ফাইল তৈরি হয়ে গেছে। সো এটাকে ওপেন করলে এটার ভিতরে কিছুই লেখা নেই আপনারা দেখতে পাচ্ছেন। সো এটাকে কীভাবে আমরা লিখতে পারি, সো লেখার ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এফ রাইট ফাংশনটা ইউজ করতে হবে। আপনারা দেখুন খেয়াল করুন, এফ রাইট এই ফাংশনটা ইউজ করতে হবে। অ্যান্ড আপনাদেরকে যেটা বলেছিলাম যে এফ ওপেন এই ফাংশনটার প্রয়োজনীয়তা অর্থাৎ গুরুত্ব, এবং এটা আমরা এফ রাইট এফ রিড এই সবগুলো ফাংশনের ক্ষেত্রে আমাদেরকে এই জিনিসটা ইউজ করতে হবে। বাট এই জিনিসটাকে আমরা পুরো ফাংশনটাকে আমরা এখানে প্যারামিটার হিসেবে ইউজ করতে হবে। সো আমরা যেহেতু পুরো ফাংশনটাকে প্যারামিটার হিসেবে ইউজ করাটা একটা ঝামেলার ব্যাপার, তাই আমরা এটাকে একটা সো এটাকে আমরা একটা কি বলা যায় এটাকে, আমরা একটা ভ্যারিয়েবল আন্ডার নিতে পারি। বাট কী নাম দেওয়া যায় ভ্যারিয়েবলটাকে, ধরা যাক আমরা হ্যান্ডেল নাম দিলাম। সো হ্যান্ডেল নামের একটা অথবা ফাইল নামের একটা বেসিক্যালি ওপেন নামের একটা ভ্যারিয়েবলের আন্ডার আমরা এটাকে স্টোর করে নিলে দেন আমরা ওপেনটাকে এখানে আমাদেরকে ইউজ করতে হবে। অর্থাৎ এফ রাইট ফাংশনে আমরা আমাদেরকে দুটো প্যারামিটার দিতে হয়, একটা হচ্ছে আমরা যে জিনিসটা যে ফাইলটাকে ওপেন করতে চাইতেছি, যে ফাইলটা নিয়ে কাজ করতে চাইতেছি সেটাকে, এবং আমরা যেটা লিখতে চাইতেছি এই ফাংশনের ভিতরে এই ফাইলের ভিতরে সেটাকে, যেমন ধরা যাক হ্যালো লিখবো আমরা। সো এখন আপনারা দেখতে পাবেন যে আমরা যেহেতু ডাব্লিউ প্লাস ইউজ করেছি অথবা আমরা ফাইলটাকে এডিটও করতে পারবো, রাইট করতে পারবো এবং রিড করতে পারবো। সো এফ ওপেনের মাধ্যমে আমরা ফাইলটাকে ওপেন করলাম। অ্যান্ড আপনারা বুঝতে পারতেছেন যে মোডগুলো কেন প্রয়োজনীয়। সো মোডের মাধ্যমে আমরা যেটা করলাম সেটা হচ্ছে আমরা ডিটারমিন করে দিলাম যে এটা কীভাবে আমরা রাইট করবো অথবা কীভাবে রিড করবো সেই জিনিসটা। তো এখন যদি আমি আমাদের পেজটাতে গিয়ে রিলোড করি আপনারা দেখতে পাবেন যে আমি এই ফাইলটাতে আগে কিছু লেখা ছিল না টেক্সট ফাইলে, বাট আমরা যদি এখন ফাইলটাকে ওপেন করি আপনারা দেখতে পাচ্ছেন হ্যালো লেখা চলে আসছে। তো এটা হচ্ছে আমাদের হ্যালো, আমরা স্টোর করলাম। বাট একটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে আমরা যদি এখানে নতুন আরও কিছু লিখতে চাই, যেমন ধরা যাক আমরা হ্যালো লিখেছি এরপরে যদি আমরা একটা স্পেস দিয়ে আমরা হাউ আর ইউ লিখতে চাই, হাউ আর ইউ এটা যদি লিখতে চাই, আপনারা নিশ্চয়ই ভাবতেছেন যে এখন রিলোড করি আমরা পেজটা। সো আমাদের হিসাব মতো এখন চলে আসার কথা স্ক্রিনে যে আমাদের ওই ফাইলটার মধ্যে স্টোর হয়ে যাওয়ার কথা হ্যালো হাউ আর ইউ একসাথে। বাট আমরা যদি ফাইলটাকে ওপেন করি আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট হাউ আর ইউ লেখাটা আছে, আগে হ্যালো লেখাটা চলে গেছে। সো এটা হচ্ছে আমাদের একটা প্রবলেম। সো এই প্রবলেমটাকে ওভারকাম করার জন্য আমাদেরকে যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে জাস্ট সিম্পলি আমরা ডাব্লিউ এর জায়গায় এ ইউজ করব। এ ইউজ করা মানে অ্যাপেন্ডিং। আমরা বলেছি যে আগে আমি বলে নিয়েছি যে লাস্টে আমরা যে পর্যন্ত যেখানে ফাইলটা শেষ হবে ঠিক সেখান থেকে শুরু করা হবে। সো এখন আমরা যদি পেজটাকে রিলোড করি আপনারা দেখতে পাবেন যে মোড ইউজ করার সুবিধাটা কি। তো আপনারা দেখতে পাচ্ছেন হাউ আর ইউ এর পরে আবার নতুন করে একবার হাউ আর ইউ অ্যাড হয়েছে। অ্যান্ড আমরা যদি এখানে আবার নতুন আমরা চেঞ্জ করে যদি অন্য কিছু লিখি, যেমন ধরা যাক আম ফাইন লিখি, আম ফাইন। সো এখন যদি পেজটাকে রিলোড করি, সরি এটাকে নয় আমরা পেজকে রিলোড করব, অ্যান্ড রিলোড। অ্যান্ড আমরা যদি এখান থেকে আবার ওপেন করি আমাদের ডিরেক্টরি থেকে ফাইলটাকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফাইন লেখাটা চলে আসছে। সো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এফ রাইট ফাংশন, এফ ওপেন ফাংশন, আনলিঙ্ক ফাংশন। অ্যান্ড আজকের মতো এই পর্যন্তই, এবং নেক্সট টিউটোরিয়ালে আরও কিছু ইম্পর্টেন্ট ফাংশন নিয়ে আপনাদের সাথে কথা বলবো। সে পর্যন্ত আপাতত সাইন অফ করতেছি। আমি ফয়সাল আহমেদ ফ্রম বিডি।